আজকে আমি খামু হচ্ছে এই রামেনটা। এটা তুমি জাপানের ফ্যামিলি মার্ট আর 7-Eleven পেয়ে যাবা। বাই দ্য ওয়ে, এটা 100% হালাল। এখনই 7-Eleven যাও, ফ্যামিলি মার্টে যাও, যে এটা কিনা না বানায় খাও। কেমনে বানায় জানো? দেখাই দিতেছি, ভিডিওটা দেখো। এই রামেনটা বানানোর জন্য তোমার এরকম একটা কড়াই দরকার। রামেনের প্যাকেটটাকে আলতো করে ছিঁড়া ফেলবা। প্যাকেটটা ছিঁড়ার পরে এটার উপর তুমি ঢাইলা দিবা। নিচে যে রামেন গুলো পড়ছে এগুলার উঠাইয়া রামেনের প্যাকেটটা ছিঁড়ার পরে এরকম আরো 2টা প্যাকেট পাইবা। একটার মধ্যে হচ্ছে সস আর একটার মধ্যে হচ্ছে পাউডার। বাথরুম থেকে গরম পানির পাওয়ারটা বাড়াই দিয়ে আসছি। এখন 75°C পানি পড়বো, ভুলেও টাচ করবে না। রামেনটা বানানোর জন্য এমন একটা বাটি নিবা, যেহেতু তোমার বাসায় টিস্যু নাই, এটারে লুঙ্গি দিয়া মুছা লাইবা, বুঝছো? কাউরে দেখাইবা না। বাই দ্য ওয়ে, তোমরা এই রামেন বানানোর জন্য একটা ফয়েল পেপার দরকার। আর রামেন বানানোর সময় ভুলেও এই কাজটি করবেন না, তাহলে আপনার রামেন নাই হয়ে যেতে পারে। তারপর বুঝতে পারবেন এটার মধ্যে রসুন, আদা প্লাস দুধ সবকিছু মিক্সড করা, কনডেন্স মিল্ক। আপনি যখন ফয়েল পেপার দিয়ে এই বাটিটা ঢেকে দিবেন, তখন অল্প তাপেই রামেনটি সিদ্ধ হয়ে যাবে। আর যখন আপনার মনে হবে রামেনটি হয়ে গেছে, তখন কাপড় খুলে এই র্যাপিং খুলে ফেলুন। এখন আপনি আপনার সাদা শার্টটি খুলে ব্রোকোড পেজ থেকে আনা এই টি শার্টটি পরে নিন। তারপর আপনি এই রামেনটাকে একটু ভালো করে ঘেটে নিন। মুখের ভিতর দেওয়ার পর বুঝতে পারবেন এটাতে লবণে হয়নি, কারণ আপনি পানি বেশি দিয়েছেন। আর 1 চামচ মুখে দিন, তখন বুঝতে পারবেন এটাতে মিল্ক পাউডার ইউজ করা হয়েছে, আর আপনি মিল্ক খান না। মনে রাখবেন, জোর করে কিছু খেলে ডায়রিয়া হয়, তাই আপনি এই সসগুলো ফেলে দিন। আমি চেহারা দেখাবো না, কারণ খাবার অপচয়কারী শয়তানের বন্ধু। ও মাগো, গরম। ঝোল ফেলে দেওয়ার পরও এটা থেকে দুধের গন্ধ আসছে, তাই এটাকে একটু ভেজে নিন। কড়াই গরম হয়ে আসলে এটাতে হালকা একটু তেল দিন। তারপর কড়াইয়ে রামেনগুলো দিয়ে দিন, সাথে একটু সবজি দিয়ে দিন। অবশ্যই মাসুর ডানি ইউজ করবেন। ও হ্যাঁ, একটু লবণ দিয়ে দিন। রামেনে একটু নুডলসের মশলা দিয়ে দিন। অবশ্যই ম্যাগি মশলা ইউজ করবেন। এবার একটু খেয়ে নিন। ওয়াও, এটি খেতে খুবই অসাধারণ হয়েছে। সময় থাকলে পরিবারের জন্য এটি রান্না করুন। আপনি রান্না না করতে পারলে আমাকে ডাকুন। এই খাবারটি খুবই হেলদি, কারণ এটিতে আছে কাঁচা সবজি। এই খাবারটি থেকে একটু পাদের গন্ধ আসতে পারে, কিন্তু খেয়ে নিন, কারণ এটা পাদের গন্ধ না, এটা সবজির গন্ধ।